নমস্কার বন্ধুরা। আজ থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। এশিয়া কাপে মেয়েদের এশিয়া কাপ শুরু হচ্ছে। এশিয়া কাপ খেলা হবে শ্রীলঙ্কাতে। আপনারা জানেন ৮ খানা টিম আছে। ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান আর ইউএই একটা গ্রুপে, অন্য গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। এই গ্রুপে ইন্ডিয়া অনেকটা বেশি শক্তিশালী। পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের লড়াই ভালো লাগে দেখতে, কিন্তু ছেলেদের ক্রিকেটে যতটা লড়াই হয় ইন্ডিয়া পাকিস্তান অনেকটা ক্লোজ। ছেলেদের ক্রিকেটে, কিন্তু মেয়েদের ক্রিকেটে পাকিস্তানের মেয়েরা ইন্ডিয়ার কাছাকাছিও নয়, অনেকটাই দূরে। ঠিক আছে, সেই তুলনায় ইন্ডিয়া এই গ্রুপ থেকে টপ হওয়ার চান্স 99%। 1% বৃষ্টি এবং অন্যান্য কিছুর জন্য ছেড়ে রাখা যেতে পারে। নেক্সট গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোটামুটি কাছাকাছি। আমার মনে হয় শ্রীলঙ্কা হোম গ্রাউন্ডের একটু সুযোগ পাবে, কিন্তু বাংলাদেশও খারাপ না। সুতরাং বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা যখন হবে তখন কিন্তু দেখতে ভালোই লাগবে। প্রথম ম্যাচ নেপাল ওয়ামেন ভার্সেস ইউএই ওয়ামেন। এটা নেপাল ওয়ামেন লাস্ট 4টে জিতেছে দেখছি ইউএই ওমেনের সঙ্গে। না, মানে এটা তাদের মুখোমুখি না নেপালের লাস্ট 5টা ম্যাচ, সেটা ঠিক বুঝতে পারছি না। আহ, তবে দুজনেই কাছাকাছি টিম। নেপালের ছেলেদের টিমটা তো বেশ ভালোই খেলে, ইউএই টিমটাও খারাপ খেলে না, তো সুতরাং এই দুজন টিমই আহ, ভালো ফাইট দেবে বলেই আমার বিশ্বাস। তারপর দেখা যাক যে কি ফাইট দিতে পারে না পারে, কি হয় না হয় এবং কত করে রান হয়, সেটাও একটা ম্যাচ দেখলে বোঝা যাবে পাকিস্তানের ম্যাচটা কেমন হবে। ইন্ডিয়া পাকিস্তানটায় মোটামুটি 7টায় খেলা শুরু হবে, এবং বৃষ্টি না হলে আর ইন্ডিয়া যদি আহ, প্রথমে ব্যাট পায় তাহলে 130-140 রান হয়ে যাওয়া উচিত অন্তত। তারপর পিচটা কেমন সেটা তো এক্ষুনি বোঝা যাচ্ছে না। ডাম্বুলাতে খেলা হবে, ডাম্বুলার পিচ মোটামুটি খারাপ না। তো সেই হিসাবে ইন্ডিয়া জিতে যাওয়া উচিত, সেটা সমস্যা না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হতে পারে, ধরুন বৃষ্টি এলো, রান রেট চেস করতে হবে তাড়াতাড়ি, তখন একটু ইন্ডিয়া হড়কে গেল, সেটা হতেই পারে। সেগুলো খেলার পার্ট অফ দ্য গেম, এবং তার জন্য ম্যাচ হেরে যেতেও পারে। ইন্ডিয়া অনেক সময় এরকম দেখা গেছে যে জেতা ম্যাচ একটা ইকুয়েশনের জন্য হেরে যায়। তো খেলাটা হোক, তারপর বোঝা যাবে। এবং আর একটা ম্যাচ যেটা গতকাল শৈবাল ভালো প্রেডিক্ট করেছিল, 416, 400 বলেছিল, 416 হয়েছে। দারুণ প্রেডিকশন ছিল ওর। তো 400 রান ইংল্যান্ড করে দিয়েছে, এবং 0 রানে 1 উইকেট থেকে। ইংল্যান্ডের ব্যাটিং কে করলো একটু দেখে নি। অলি পপ 121, বেন ডাকেট খুব তাড়াতাড়ি এসে কাউন্টার অ্যাটাক করে 71 রান করে দিয়েছিল। জো রুট, অনেক আশা ছিল জো রুটের উপর, কিন্তু করতে পারেনি কিছু। সেই তুলনায় বেন স্টোকস ভালো রান করেছে, 69। তার মানে 3 জনের ওপর ভর করে, এবং শেষের দিকে জেমি স্মিথ আর ক্রিস ওকস ওই 36-37 রান করে, তাতে করে 416 রান করেছে। এখানে দুটো রেজাল্ট হতে পারে। দুটো রেজাল্ট মানে ইংল্যান্ড জিতবে, তো সেই রেজাল্টটার দিকেই অনেক বেশি চান্স। যদি বৃষ্টি বাদল হয় তাহলে খেলাটা ড্রয়ের দিকে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু তার চান্স ভীষণ কম। দুটো রেজাল্টের মধ্যে একটা হচ্ছে যে ইনিংস ডিফিট হতে পারে ফলো অন খেয়ে। ঠিক আছে, আর ওয়েস্ট ইন্ডিজ যদি ফলো অন বাঁচাতে পারে তাহলে একটা আউটসাইড চান্স থাকবে যে খেলাটা হয়তো ইংল্যান্ড জিতবে না। হয়তো, হয়তো বলছি, কারণ যদি ওয়েস্ট ইন্ডিজ বাজাতে পারে তার চান্স ভীষণ কম। আজকে শুরুতেই হয়তো উইকেট পড়তে শুরু করবে, এবং 70-75 রানে 5 উইকেট কিংবা 100 রানে হয়তো অল আউট হয়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের টিম তো আজকে খেলা শেষ হয়ে যাওয়ারও একটা আউটসাইড চান্স আছে। 2 ইনিংস আজকে শেষ হয়ে গেল, এটাও হতে পারে। তবু যদিও আমি অতটা আন্ডার এস্টিমেট করছি না ওয়েস্ট ইন্ডিজকে, একটু সমীহ করে চলা ভালো। ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ইনিংসে একদম ধরাশায়ী হয়ে গিয়ে সেকেন্ড ইনিংসে হয়তো অনেকটা রান করার চেষ্টা করলো, কিন্তু ওইসব করে লাভ নেই। প্রথম থেকে যদি ওরা ভালো খেলতে পারে তবেই সম্ভব, নইলে সম্ভব না। ঠিক আছে, এই হলো আজকের মোটামুটি প্রেডিকশন। আর আমরা ওমেন্স এশিয়ান কাপ দেখার জন্য প্রস্তুত, এবং স্টার স্পোর্টস ভারতে যেখান থেকে দেখা যাবে, স্টার স্পোর্টস আর ডিজনি হটস্টার। সুতরাং আশা করি সবাই দেখতে পাবেন ডিজনি হটস্টার আর স্টার স্পোর্টসের মাধ্যমে, এবং খেলাটা জমজমাট খেলা হবে। তো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।